আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পার রান্নাঘর। আজকের রেসিপি হলো সবজির তরকারি। আমি নিয়ে নিয়েছি পটল, আলু, মিষ্টি কুমড়ো, সজনের ডাঁটা আর বড়ি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল আর বড়িগুলো দিয়ে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুটা কড়াইয়ে দিয়ে দিলাম, নিয়ে আলুটাও এইভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এইভাবেই আপনারা নেড়েচেড়ে ভেজে নেবেন। আলুটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পটল দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো আর সজনের ডাঁটা দিয়ে এটাও আমি ভেজে নিচ্ছি। হালকা হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এইভাবেই আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার সবজি ভাজা রেডি। কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর 2টো তেজপাতা আর পেঁয়াজ কুচি। আমি নিয়ে নিয়েছিলাম এখানে 2টো পেঁয়াজ। এইভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। যখন আদা রসুন বাটা মশলাটা যখন গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এইভাবে আপনারা মশলাটা কষিয়ে নেবেন। হালকা পানি দিয়ে দেবেন, নিয়ে ঢাকা দিয়ে দেবেন। 10 মিনিট পর করবেন। এইভাবে যখন তেল ছেড়ে দেবে ওপর থেকে সবজিটা দিয়ে দেবেন। সবজিটা দিয়ে হালকা করে নেড়ে নেবেন। এইভাবে 2-4 বার নেড়ে নেবেন। 1 চা চামচ নুন দিয়ে আমি আবার সবজিটা নেড়ে নিচ্ছি। দুই চারবার এইভাবেই নেড়ে নেবেন। নিয়ে দিয়ে দেবেন একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবেন সবজিগুলো সেদ্ধ করতে। আধ ঘন্টার পর সবজিগুলোকে ওপর থেকে দিয়ে দেবেন চিনি। দিয়ে দেবেন ধনেপাতা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আবারও এইভাবে আস্তে আস্তে 2-4 বার নেড়ে নিলাম। এইভাবে 2-4 বার নাড়ার পর যখন তেল উঠে যাবে তখন আমার সবজি রেডি। এই হলো আজকের রেসিপি, সবজির তরকারি। খুদা হাফেজ।